الله الرحمن الرحيم من يهد الله فهو المهتدي আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক কে? কোন মোল্লা? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে এই যুগে মুর্শিদ পেল যারা, আল্লাহর কোরআন অটুট বিধান সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয়। তার মানে মুর্শিদ যারা পেল তারাই হেদায়েত পেয়ে গেল। অমুসলিম যারা তারা গলায় মালা দিয়ে থাকে। আমি বলছি হাগো দাদা মালা কেন? তাতে হুজুর আমি গুরু ধরেছি। হ্যাঁ বাবা গুরু ধরতে হবে কেন? গুরু মহাহিতে গুরু মহাবিতে গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয় কহে না কভু শরমে। গুরু মহাহিতে গুরু মহামিতে গুরু পারে দিতে পরমে। গুরু কি দেয়? গুরু কি মিতে? তার মানে গুরুই সব। গুরু না ধরলে কিছু হবে না। তারা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। তারা বলে দীক্ষা লাও, আমরা বলি মুরিদ হও। কথা বুঝতেছেন না? বুঝতেছেন? কারণ আমার প্রথম নাম্বারই বক্তব্য পীর কেন ধরবো। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আব্বাজি আমার সোনা মানিকেরা, রব্বে কারীম বলেন আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে হেদায়েতের উপরে যারা মুর্শিদ পাবে তারা, আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন মুর্শিদ তারা পেয়ে গিয়েছেন। আব্বাজি আমার ইসলামে অটুট বিধান, আল্লাহর কোরআন বলে মুর্শিদ লাগবে। এটা আমিনুদ্দিনের কথা? কার কথা? আল্লাহ। আল্লাহর কথা মানা যাবে না? এরা বলছে পীর লাগবে না, কিন্তু নামাজে আপনি বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নামাজে বলবেন যাহা, বাস্তবে পালন করবেন তাহা। আব্বা আমার অনেকে বলবে পীরের কাছে যাওয়া লাগবে না। তারা একটা আয়াত আপনাদের কাছে উত্থাপন করবে, সেটি হলো 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। পীর আবার 2 রকম, আউলিয়া আবার 2 রকম। বাবা আমার 1 নাম্বার খাঁটি আউলিয়া, আর 2 নাম্বার হলো ডুপ্লিকেট আউলিয়া। আমার কথা দলিল ভিত্তিক, বুঝতে পারছেন না? পারছেন না? বেরেনে ঢুকছে? খুব ভালো করে শোনেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা বলবো, তখন জীবনী শুনবেন। এখন একটু দলিল শুনেন, বলবো নাকি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, গেলে তার যাই না দেখা। কি দেখতে যাবি
কি দেখতে যাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি রে আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে তার হাতে হাত দিবি রে মন তার হাতে হাত দিবি আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে তার হাতে হাত দিবি রে মন হাতে হাত দিবি হায় হায় ওই পত্র দর্শকের হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন সিরাত পার হইয়া যাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি ইসরাইল শাহ কয় হাসান যে মুর্শিদ সামনে বর্তমান তার তালিম নিবি রে মন তার তালিম নিবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী জোরে বলি এই ওয়াজ বুঝতে গেলে মাল দরকার মালবিহীন বক্তব্য বোঝা যাবে না কারণ শিশু ছেলে যারা মুরিদি হয়নি তারা এই পথে এই বক্তব্যের মাঝে শিশু ছোট ছেলে মায়ের কোলে দুধ খায় আচ্ছা কোন ব্যক্তি বেদানা কিনে এনে টিপে টিপে রস করে নিয়ে গেছে দুধও পানি মতো এই রসও পানি মতো ছেলে বাচ্চাকে খাওয়াও আচ্ছা ওই ডালিমের রস ওই বেদানার রস বাচ্চার জন্য ভালো না খারাপ কথা বলে ও বাচ্চার জন্য বিষ কারণ হজম শক্তি নাই যে ওটাকে অত প্রোটিন হিসাব হজম করবে ওর দরকার মায়ের দুধ ও মায়ের দুধ খাবে বেদানা খাওয়ার সময় হয়নি ও যখন সে বালেগ হবে যখন সে সাবালক সাবালিকা হবে তখন আঙ্গুর খাবে বেদানা খাবে আপেল খাবে কোপ্তা খাবে গোশতের কাবাব করে খাবে টিকিয়া খাবে সব খাবে যতদিন নাবালক সব খাবার তাকে দিও না বদ হজম হবে যে ব্যক্তি এই মুরিদ ও পীরের মাঝে যতদিন নিজেকে বিলীন না করতে পেরেছে আমার ওয়াজ তার কাছে বিষাক্ত তিতো সে বুঝবে না বুঝতে গেলে মাল দরকার এখন আমাদের ভিতরে রোগ রোগ কয়টি আমাদের দেহে একটা রাজধানী আছে আচ্ছা আমরা পশ্চিম বাংলার লোক তো না বিহারি আমরা পশ্চিম বাংলা তা পশ্চিম বাংলার রাজধানী কোথায় কলকাতা ভারতবর্ষের রাজধানী দিল্লি আমাদের এই দেহ রাজ্যের রাজধানী হৃৎপিণ্ড কল কি কল মন ভালো যার সব ভালো তার এই ওরস কমিটির নিয়ে যদি খারাপ থাকে যে টাকা হবে নিয়ে গিয়ে আমরা এই করবো তাই করবো ওই করবো কোনো লাভ নাই খালি দেওয়াই সার আর এদের নিয়ত যদি ভালো থাকে আল্লাহ এই ওরস থেকে যদি দুইজন নামাজি হয় তাহলে আমাদের ওরস তোমার দরবারে কবুল হবে তা নিয়ত যদি ভালো থাকে তাহলে ফল ভালো হবে অথবা তারা যদি মনে করে এই ওরস থেকে আমি আর গুনাহ করব না মিথ্যা বলবো না এই ওরস থেকে আমি তওবা করছি দাড়ি ছেড়ে দেব নিয়ত যদি ভালো হয় ফল ভালো ঠিক কিনা বলে আর নিয়তে যদি গন্ডগোল হয় তো সব গন্ডগোল আপনি হয়তো মনে মনে বলবেন আমিনুদ্দিন বুকে বসে চোখে ঠোক মারছে কিছু করার নেই আব্বা
বক্তব্যই এমন, এ পথে আসতে গেলে লাগবেই সর্বপ্রথম আমাকে আপনাকে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যকে বিলীন করতে হবে। এখনো চোখ ঠিক হলো না, হুজুর বড় হুজুর হয়ে গেছে। এখনো পরের দুটি ছেলের সঙ্গে গল্প করতে কম করে না, এখনো শুধু বলছে ম্যাও আও, বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও। ও নাকি বড় হুজুর, চিটিংবাজ, ওকে মারতে বেগালে থাপ্পড়, ওর কাছে বায়াত হলে জাহান্নামে তো যাবেন, জান্নাত পাবেন না। জান্নাত পাবেন না, নবী পাবেন না। বন্ধু আমার, পৃথিবীর জমিনে আমাদের প্রয়োজন তবে কি? আমাদের কলবের রোগ হলো 14টি। কয়টা রোগ? আব্বা আমার, পৃথিবীর জমিনে খেয়াল করুন, এই 14টি রোগ আপনাদের কাছে বলবো, এরপরে ওয়াজ নসিহত আগে নিয়ে যাব। আব্বা আমার, এই রোগগুলো থেকে আমাদেরকে মুক্তি হতে হবে। আগে এই রোগগুলো যাদের কাছে ঔষধ পাওয়া যাবে তাদের কাছে মুরিদ হতে হবে, তাহলে লাভ। যার কাছে বায়াত হয় না, তুমি শয়তানকে পাবে কিন্তু নবী পাবে না। আব্বা আমার, 1 নম্বরের রোগ কলবে মারিদ, অর্থাৎ রুগ্ন অন্তর। সূরা তওবা আয়াত নাম্বার 125। 2 নম্বর রোগ কলবে মাফতুব, অর্থাৎ মোহর মারা অন্তর। সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নম্বর কলবে গাফেল, অর্থাৎ গাফেল অন্তর। সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। 4 নম্বর কলবে সালিম, অর্থাৎ পরিশুদ্ধ অন্তর। সূরা শুরা আয়াত নাম্বার 88। 5 নম্বর কলবে মুতমাইন্না, অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর। সূরা ফজর আয়াত নাম্বার 27। 6 নম্বর কলবে মুনির, অর্থাৎ বিনতি অন্তর। সূরা কাহাফ আয়াত নাম্বার 33 ও 34। 7 নম্বর কলবে যায়েক, অর্থাৎ বক্র অন্তর। সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। 8 নম্বর কলবে আমা, অর্থাৎ অন্ধ অন্তর। সূরা হজ আয়াত নাম্বার 46। 9 নম্বর কলবে খাস, অর্থাৎ বিনয়ী অন্তর। সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নম্বর কলবে কাসি, অর্থাৎ কঠিন অন্তর। সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নম্বর কলবে মুকাফফাল, অর্থাৎ তালা লাগানো অন্তর। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নম্বর কলবে মাসনুন, অর্থাৎ পর্দা পড়া অন্তর। সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নম্বর কলবে গালিজুল কলব, অর্থাৎ কঠোর অন্তর। সূরা ইউনূস আয়াত নাম্বার 88। 14 নম্বর কলবে মারিদ, অর্থাৎ জং ধরা অন্তর। সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এত প্রকারের রোগ এই অন্তরে, আর আপনি ওই অন্তর নিয়ে যাচ্ছেন নামাজ পড়তে হবে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। চোর কোথাকার, ও নামাজ পড়তেছে, ওই চিটিং বাজরাই জাহান্নামী। বন্ধু, তাহলে বোঝা গেল আমাদের রোগে, আমাদের কলবের রোগ কয়টা? 14 প্রকারে। একবারও কি চিন্তা করেছেন, 1 লুকমা হারাম খেলে আপনার কলবে দাগ পড়ে যায় এক সরষে দানা, তওবা না করলে আস্তে আস্তে বৃদ্ধি হয়ে কলবটা আমাদের জং ধরে গেছে, ময়লা হয়ে গেছে। এই কলবের রোগকে পরিষ্কার করতে গেলে হাতুড়ি দিতে হবে। ওই হাতুড়িটা কি, সেটা আপনার মুর্শিদ দিবে। কিভাবে কলব পরিষ্কার হবে, এটা আপনার মুর্শিদ দিবে। ওই যে নামাজে বলেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সোজা পথে চালাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে নামাজে বলেছেন এই মোতাবিক কাজ করতে হবে। একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ব্যতীত এই পথে কারাও কেউ চলে।
সব বাতিল। তাহলে আমাদের কি পীর লাগবে কি লাগবে না? এত সময় ধরে বক্তব্য শুনে আপনি কি বুঝলেন? পীর ধরা লাগবে কি লাগবে না? কি পীর ধরতে হবে? কামেল পীর ধরতে হবে। শুনলাম 18 ডিসেম্বর আমাদের জালালউদ্দিন আশরাফি হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া তিনি এখানে আগমন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কমিটির কাছে শুনেছি, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা এখানে আসবেন। কে আসবেন? জালালউদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা দামাত বারকাতুল আলিয়া তিনি তাশরিফ আনবেন। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, জোরে বলি আমিন। আমার কথা শুনে রাগ হচ্ছে? আব্বা আমার কামেল পীর ধরুন, নবীর দিদার লাভ করুন, নবীর ওসিলাতে আল্লাহ পাক কি পেয়ে যান, হানাফিল্লাহ হয়ে যান। ইহ জগতেও লাভ, পর জগতেও লাভ। আমি এই পীর সম্পর্কে আরো অনেক দলিল দিতে পারবো, কিন্তু অত দিক বললে ব্রেনে থাকবে না। শুধু এতটুকুই মাথায় রাখুন, নামাজে বলেছি যাহা পালন করব তাহা। এখন সঠিক আর বাতিল এই দুটো জিনিস দেখিয়ে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের দিকে যাব নাকি? যে আয়াতটা পাঠ করেছিলাম খেয়াল করেন, কারণ জনগণ কিন্তু দলিলি ওয়াজ পছন্দ করে না। এর একটা জীবনী শুনে একটু কাহামাও করে কান্নাকাটি করে কি ওয়াজ হয়ে গেল, কথা বুঝতে পেরেছেন? আসলে কিচ্ছু নাই, বলছি কি ওয়াজ হয়েছে ও শুনিয়ে চোখের পানি রাখতে পারিনি। তখন সন্তানের মা জিজ্ঞাসা করছে, মানে স্ত্রী, হ্যাঁ গো কি ওয়াজ শুনেছো? আমি তো বাচ্চা কাঁদছিল বলে চলে এসেছিলাম, কি ওয়াজ করেছে বলো? তো তাই কি আর মনে আছে? তো লাভ শুনুন, সূরা আল আরাফ আয়াত নাম্বার 3 আমি আপনাদের কাছে উত্থাপন করি, টুকটুক করে শুনুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বাতিল পীর আগে দেখিয়েছেন। যারা ইউটিউবের মাধ্যমে বলছেন যে আল্লাহ মানে ওলিদের কাছে যাওয়া যাবে না, তারা এই বাতিল পীরের কথাটা বলতেছেন, কিন্তু আসলেই তারা এটা রহস্যজনক, খুলে কিছু বলছেন না। আয়াত নাম্বার 3, কত নাম্বার আয়াত? 3, খেয়াল করেন। আর আপনি এই আয়াতটা আমি বলবো, আউলিয়ার পরে আল্লাহ শব্দ নেই, এটা আছে কিনা আপনি শুনে বলবেন। এই আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। বলি সুবহানাল্লাহ। আউলিয়া শব্দের পরে এখানে কি আল্লাহ আল্লাহ শব্দ আছে? শোনেন, আবার বলছি, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে? আছে? নাই। এবার আসুন সূরা ইউনূস আয়াত নাম্বার 62। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে? আছে? জোরে বলুন না। আগে যে পড়েছিলাম আউলিয়া শব্দ, ওখানে আল্লাহ ছিল? এখানে আছে? যারা ওয়াহাবীর দল তারা এই আয়াতটাই পাঠ করে, সূরা আল আরাফের 3 নাম্বার আয়াত, আর বলে কি মিন দুনিহি আউলিয়া
তোমরা ওই ওলিদের শরণাপন্ন হয় না। কোন ওলি? মিন দুনিহি, যারা দুনিয়াবি নাকি, যারা বাবা ডুপ্লিকেট ওলি তাদের কাছে যাওয়া যাবে। আর যারা আল্লাহর ওলি তাদের সঙ্গ ছাড়া যাবে না। কারণ নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে প্রচালিত করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। হে যুবকেরা, তাহলে আউলিয়া দুই প্রকারের। 2 নাম্বার ডুপ্লিকেট ওলি 3 নাম্বার আয়াতে আছে সূরা আল আরাফের। আর হাকিকাতান আলী, হাকিকাতান ওলি আল্লাহর বন্ধু যারা, নবীর বন্ধু যারা, তারা 62 নাম্বার আয়াতে সূরা ইউনূসে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহর ওলিদের সঙ্গ ছাড়া যাবে না। আল্লাহ পাক বলেছেন নবীদের প্রতি প্রাইজ, সিদ্দিকীনদের প্রতি প্রাইজ, বাবা শহীদদের প্রতি প্রাইজ, সলিহিনদের উপরে প্রাইজ, মানে নেককার ব্যক্তিদের উপরে প্রাইজ। বোঝা গেল নেককার ব্যক্তি, নাঙ্গা পীর যিনি, তিনি নেককার ব্যক্তি। আমরা এজন্য তার সঙ্গ ধরেছি। এইখানে ধরলে নাজাত পাওয়া যাবে। কারণ নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আল্লাহর ওলি নাংরা পীর মাওলানা কেমন। জোরে হবে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হোসেন শাহ আল কাদরি আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্য কার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্য কার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হোসেন শাহ আল্লাহর ওলি মাওলানা কেমন। আমার কথা বুঝতে পারছেন আব্বা আমার? তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের দ্বারস্থ হওয়া এটা ঈমানদারের লক্ষণ। আর আউলিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া মুনাফিকের লক্ষণ। ঠিক না? স্পষ্ট হলো দলিলে। আসুন আমি এখানে, তাহলে আমরা এতক্ষণ ধরে বুঝতে পারলাম ইসলামে আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করা জরুরি। কারণ আমরা নামাজেই সেটা বলি। কথা বোঝা গেল না যায়নি? একটু দরুদ শরীফ আম্মা জানের বিবাহের কথা বলবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের আওয়াজ কম। এই সুরটা যদি বাংলাদেশের হতো তো লাভ হতো, কিন্তু আমাদের ইন্ডিয়ার সুরটা সব সময় আদম। আব্বা আমার সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের বেদনা থাকিবে না আমার। আসিবেন নবীজি উম্মত লাগিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে, চুমিব আপনার কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
আব্বাজি আমার সোনা মানিকেরা, আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন নারী, আব্বা আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এত মোহাব্বত করতেন। আমার নবী পাক বলেছেন, ফাতেমা আমার কলিজার টুকরা। বলি সুবহানাল্লাহ। তিনি কেমন ছিলেন? হুবাহু দেখতে আমার নবী পাকের মতো ছিলেন। আমার নবী পাকের জীবন আদর্শের উপরে তিনি সবথেকে বেশি আমল করেছেন। আমার নবী পাকের জীবন চরিত্র যেমন, আম্মা জানের জীবন চরিত্র তেমন। আমার নবী পাকের জীবন কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কেউ এসে জিজ্ঞাসা করতেন, আম্মা জান নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে একটু আমাকে বলুন। আম্মা জান বলতেছেন, খুলুকুল কুরআন, কোরআনটাই হলো আমার নবী পাকের জীবন বিধান। স্ত্রী যদি স্বামীর পক্ষে সাক্ষী দেয়, তাহলে সাক্ষীটা গ্যারান্টিড হবে কিনা? তিনি এমন একজন আম্মা ছিলেন যিনি আপনার 2 লক্ষের বেশি হাদিসের হাফেজা ছিলেন। আমাদের মায়েদেরকে যদি বলা হয় 5টি কলেমা বলো, তাদের মুখস্থ নাই। তাদেরকে যদি বলা হয় দোয়ায়ে কুনুত বলো, বলে আমাদের মুখস্থ নাই। তবে কখন কোন সিরিয়াল হবে সবসময় অটোমেটিক মোবাইলে পড়ে আছে। এখন বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চা আপনার কিনা মোবাইল ছাড়া গালে খাবার দিবে না। বাবা আমার, যদি আপনি ম্যাগি রান্না করে দেন তবু মোবাইল দিতে হবে। বাচ্চাকে বলছে একটু ম্যাগি তো রান্না করে খা, তা মোবাইল ছাড়া হবে না। আপনি যাই খাওয়াবেন মোবাইল ছাড়া হবে না। ভাত খাওয়াতে যাবেন মোবাইল দিতে হবে, কারণ আমরা মোবাইল প্রথম থেকেই ব্যবহার করেছি। জননী বাচ্চার প্রতি রাগ করনি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন আম্মা ছিলেন দুনিয়ার জমিনে খেয়াল করুন না বাবা। আল্লাহ পাকের নবী যখন মাওলাই কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিবেন আম্মা জানের সঙ্গী হযরত জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। আকা, আপনি এনাদের বিবাহ দিয়ে দেন, এনাদের বিবাহ দুনিয়ায় শরীয়ত সম্মত করুন, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ মুআল্লাতে এনাদের 2 জনের বিবাহ সুসম্পন্ন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরিল, যদি কিনা আমার বিটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আল্লাহ পাকের দরবারে হয়ে থাকে, তাহলে একবার আমি জানতে চাই ওইখানেতে যিনি আপনার বিবাহ পড়িয়েছেন তিনি বা কে ছিলেন, এবং ওই বিবাহের মেহফিলে আমার কন্যার মালিক কে হয়েছেন, আমি নবী একটু জানতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মালিক যিনি হয়েছেন তিনি স্বয়ং রব্বুল আলামিন। তাই যদি হয় তাহলে আমার বিটি কি দিয়েছেন? বাপ হলে, ওলি হলে, গার্জিয়ান হলে কিছু দেওয়া লাগে, তোফা স্বরূপ, নজরানা স্বরূপ, হাদিয়া স্বরূপ। আল্লাহ যদি মালিক হন, তাহলে আমার বিটি ফাতেমা কি দিয়েছেন রব? জিবরিল আমিন জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহেতে দিয়েছেন কি জানেন? तमाम দুনিয়ার রুহে জমিন আম্মা জানের নামে ওয়াকফ করে দিয়েছে। জমিনের মালিক খাতুনে জান্নাত, হাকিকাতে রব, আর বানিয়ে দিয়েছেন আমাদের রব, ওয়াকফ করে দিয়েছেন আম্মা জানের নামে। জোরে বলি। আমার নবী জিজ্ঞাসা করেন, জিবরিল, তাই যদি হয় তাহলে আমার বিটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেনমোহর কি হয়েছে? দেনমোহর বিহীন বিবাহ
সুসম্পন্ন হবে না। আমার জওয়ান যুবক সোনামানিকেরা সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইখানেতেই আপনার কি নাম দেন মোহর আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়েছে তাম উম্মতের নাজাত। কত সহজ আমাদের ঘরের মা। আব্বাজি আমার সোনা মানিক, এখন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তো বিবাহ দিতে হবে আলী, আপনার কি কিছু আছে বিবাহ দেন মোহর দেওয়ার মতো? হুজুর আমার কাছে তো কিছু নাই। কি আছে? হুজুর আমার কাছে তলোয়ার আছে। আব্বা আমার কি করা যায়? দেন মোহর কত হবে? আব্বা আমার 400 মিসকাল। প্রথমে আপনার কিনা ধার্য হলো। আম্মা জান জিজ্ঞাসা করেন, আব্বুজি এই বিবাহ আল্লাহর পক্ষ থেকে হয় না আপনার ইচ্ছাতে হয়? আমার আল্লাহ পাকের নবী জানান, আই বিটি ফাতেমা, তুমি তো জানো তোমার আব্বা আল্লাহর বিনা হুকুমে কিছুই করেন না। কোরআন সাক্ষী দেয়, নবী পাক নিজ ইচ্ছায় কিছু বলেন না। আল্লাহ পাক যেটা বলিয়ে নেন, নবী আমার সেটাই বলেছেন। বাবাজি আমার, নবী পাক বললেন, আল্লাহ পাক জানিয়েছেন কোরআন শরীফে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। সুবহানাল্লাহ বলেন। নবী নিজ ইচ্ছায় কিছুই বলেন না, আল্লাহ যেটা বলেন সেটাই বলেন। শরীয়তে জবান মুস্তাফার কথা মহান রব্বুল আলামিনের। ই কেমন পরিমাণে বলে একটা যুক্তি দিতে দেওয়া লাগবে। আচ্ছা, আপনাদের এদিকে কারো পরিদোষ হয়েছে কখনো? জেনে ধরা, ভূতে ধরা দেখেছেন? দেখেছেন না দেখেন? কথাও একটু হু হা দিবেন তো, তার দেখেননি? আচ্ছা, যখন ওই যে যার কাছে নিয়ে যায়, ওস্তাদের কাছে, যে আর কি ফুফা দিয়ে তাবিজ গন্ডা করে দেয়, তারা কি করে? অনেক সময় ধুনো ধরায়, অনেক সময় তেল পরিয়ে দেয়, কান চেপে ধরে, জিজ্ঞাসা করে, এই বল তুই কে? তখন সেই ব্যক্তি জিন নিজের নাম বলে না, কারো নাম বলে পালানোর চেষ্টা করে। একটু উদাহরণ দেই, আপনাদের এটা কোন গ্রাম? ন্যাংরাপীর মাজার প্রাঙ্গণ, দৌলতপুর। এখন এই দৌলতপুরে পূব পাড়া পশ্চিম পাড়া আছে না নাই? আছে না নাই? আছে। এখন মনে করুন কারো নাম যদি আমার মুখ দিয়ে বেরিয়ে যায়, দুঃখ নেবেন না, আমি বুঝানোর স্বার্থে বলছি। সাদ্দামের মায়ের উপরি দোষ হয়েছে। জরিনার মা 3 বছর আগে পূর্ব পাড়া, জরিনার মা 3 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেল। জিজ্ঞাসা করছে, বল তুই কে? তখন ও ওই জরিনার মায়ের নাম 3 বছর আগে যে গলায় দড়ি দিয়ে মারা গেছে, ওর কথা বলে, আমি সেই জরিনার মা সাবিনা ধরেছি। তুই ধরলি কেন বল, তুই যাবি কিনা বল। তখন বল, আপনারা চোখে দেখেন কথা বলছে সাদ্দামের মা, কিন্তু কথাটা তার জবান থেকে বার হচ্ছে, আসলে কথাটা তার নয়, কথাটা জিনের। ঠিক না ভুল? কথা বুঝতে পারছেন না পারছেন না? কথা বলছে সাদ্দামের মা, কিন্তু কথা জবান তার, মুখ তার, আওয়াজ তার, কিন্তু কথাটা জিনের। কেন? জিন আসিব হয়েছে। কথা বোঝা যাচ্ছে? জিন আসিব হলে যদি সাদ্দামের মায়ের কথা জিনের কথা হয়, আমার নবী তো আল্লাহতে ফানাফিল্লাহ, নবীর কথা আল্লাহর কথা হয়। ওই নবীতে, ওই রবে যিনি ফানাফিল্লাহ হয়েছেন, তারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর ওলির কথাও আল্লাহর কথা হয়। কথা বুঝতে পারছেন? জি। আব্বাজি আমার সোনা মানিকের, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতিমা তুমি আমার মায়ের মতো, আমি তো নিজ ইচ্ছায় কিছু করি না, আল্লাহর ইচ্ছাতে। আম্মা জান বলছেন, তাহলে আব্বুজি আমি তত সময় রাজি হব না যত সময় আপনার উম্মতের নাজাত না হবে। জিবরিল
খবর এনে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের ভিতরে যত উম্মত আপনার আধা আল্লাহ পাক maaf করে দিয়েছেন। খাতুনে জান্নাত বলেন তাহা সম্ভব নয়, আমি তাহা মানতে রাজি নই। এই সোনামানিকেরা আমার যখন এ পর্যন্তই অর্ডার, তখনই আপনার কিনা উনি রাজি হয়েছেন। সোনামানিক আমার নাজাতের ওয়াদা হয়ে গেল। কিন্তু এক শ্রেণীর মৌলবি এখন ওয়াজ করে বলতেছি, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারকা খোদাই করেছেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোদাই করার পরে বলতেছেন, আয় কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর তখন কথা বলতেছেন, আবু যার বলেন না কাকে রাখবেন? সঙ্গে সঙ্গে উনি উত্তর দিচ্ছেন, আমি নবী পাকের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখবো। কবর উত্তর দিল, আমি নবীর কন্যা চিনি না। যদি বলুন না উযুবিল্লাহ। আমার সোনামানিকেরা, এই হাদিসটি যেসব মৌলবীরা বলে এরা হলো ওয়াহাবী দলের লোক। এ কারা? ওয়াহাবী দলের লোক। হাযা হাদিসুন মাওজু, এই হাদিসটি হলো বানাওয়াট, ভিত্তিহীন। যুবক, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যাদের আকীদা এমন, তারা কখনো সুন্নি হতে পারে না। আমার আপনার নবী পাক জানিয়েছেন, মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আমার আহলে পাককে যারা মুহাব্বত করে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, তারাই হলো একমাত্র সুন্নি জামাত। প্রেম যেখানে, দুশমনি নাই সেখানে। আর যে কথা কবর বলে আমি চিনি না, এটা কি প্রেমের কথা? তাহলে বুঝে নিতে হবে এরাই হলো দুশমন। দাড়ি দেখে ভুলবেন না, টুপি দেখে ভুলবেন না, নামাজ দেখে ভুলবেন না। আমি তো মাঝে মাঝে বলি, যাদের নামাজকে আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করে তারা মসজিদে ঢুকতে চায় না। আর যাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এবং তার রাসূল ইবাদত পছন্দই করেন না, দুশমনের ভেতর দিয়ে তাদের নামাজ ইবাদত, তারা মসজিদে ঢোকে তো আর বার হতে চায় না। খাবো এখানে, রান্না করবে এখানে, শোবো এখানে, পোটলা পুটলিলে মসজিদে ঢুকেছে আর বার হচ্ছে। আর এদের নামাজ আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করেন, হিয়ারা ঢুকছেন। অনুরোধ আপনাদের কাছে, নামাজি হন, পরেজগার হন। ওরে আমার সোনামানিক, নামাজি হয়ে যান। পৃথিবীর জমিনে যদি আমরা নামাজি হতে পারি, আমাদের জন্য লাভ। যদি আপনি জামাত সহ নামাজ আদায় করেন, আপনার জন্য বড় উপকার। যারা জামাতে নামাজ পড়ে না, আল্লাহর নবী জানিয়েছেন 12 রকমের মুসিবত আল্লাহ তাদের দিবেন। জামাতে নামাজ না পড়লে 12 রকমের মুসিবত। দুনিয়াতে 3টি, মরণের সময় 3টি, কবরে 3টি, হাসরে 3টি। নামাজ না পড়লে তো আল্লাহ দেব না। নামাজ পড়েছেন কিন্তু জামাতে যাননি, তাদের 12 রকমের মুসিবত। কয় রকম? এখন বলবো না এক একটা শুনতে গেলে টাকা দেওয়া লাগবে, টাকা বিহীনে হাদিস শোনানো যাবে না। আব্বা আমার আগিয়ে চলুন, থাকে কেন? ওয়াজ করবে না কালেকশন দেবে? কোনটা? কারণ রাত যখন কালেকশন দরকার, কমিটি চায় টাকা দরকার, কিছু করার নেই। আর টাকা না হলে তো হবেও না, অনেক কাজ মাজারের বাকি। আমি তো দেখলাম। তারপরে এত যা সম্পত্তি আছে, এখন স্কিম হলো মাদ্রাসা। এত সুন্দর একটা মানে অফিস ঘর করার পাশে, তার পাশেই মসজিদ। আপনারা খুশি না? খুশি না? মসজিদটা হওয়াতে খুশি নয়? কত মানুষ দেখেন, আমরা বেশিরভাগ সুন্নিয়াত যারা, তারা বেশি ভিতরে ঢুকে গেছে। রাস্তা, বাজার, ঘাট, রাস্তার ধার, বেশিরভাগ দুশমন যারা, তারা নামাজের বাহানায় বাজার দখল করলে জায়গা কিনে সেখানে মসজিদ করেছে। নামাজ রাস্তার ধারে তারা। আমরা সুন্নি যারা, আমরা রাস্তার ধারে খুব কম। আমাদের দেখেন প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ ভিতরে। কিন্তু আলহামদুলিল্লাহ এখানকার জায়গা এত সুন্দর, আমার পছন্দ হয়েছে। মেন রোডের নিকটে জুমাতে কিছু না হলেও 2-5 জন তো পাবেনই, আস্তে আস্তে আরো বেশি হবে। সুবহানাল্লাহ।
এখন তো আমার কাছে যতটা নিউজ বা সংবাদ যে প্রতি জুম্মাতে মানে এখানকার যিনি ইমাম তিনি আমার সঙ্গে ওই ইমামের বাপ তো বসে আছে ইমামের সাহেব দেখা করছিলেন। এখন অন্তত পক্ষে 2-5 জন করে নতুন নতুন আবার রাস্তা চলতি মুসলমান নামাজি পাই, তাহলে উপকার। রাস্তা চলাকালীন অনেক মানুষের নামাজ হয় না, কোথায় পড়বো কোথায় পড়বো। আলহামদুলিল্লাহ কিছু দূর এগিয়ে গিয়ে ওয়াহাবিদের মসজিদ, কিন্তু আলহামদুলিল্লাহ রাস্তার ধারে আল্লাহর ওলির মাজার সংলগ্ন একটি মসজিদ, কত মানুষ নামাজ পড়বে। আল্লাহ এই মসজিদকে কবুল করুন, পাশে যে নিয়ত মাদ্রাসা এই মাদ্রাসাকেও আপনি কবুল করুন, জোরে বলি আমিন। বড় স্বপ্ন আমার মাদ্রাসা হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক। আমরা মুসলমান বড় পিছিয়ে গেছি মসজিদ না হওয়ায়, মাদ্রাসা না হওয়ায়, শিক্ষা না হওয়ায়, ঠিক কিনা বলে আব্বাজি? আমার আমাদের কমিটি থেকে খবর এসেছে হুজুর আমাদের কালেকশন দরকার, তাহলে কালেকশনটাই আগে করতে হবে। এখন যদি আপনারা কেউ আছেন, এমনও দাতা আছেন বাবা 1 লাখ দেনেওয়ালা আছেন না, এখানে পার্টি আছে, এরা মোহাব্বতি ওলি হযরত হোসেন শাহ আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মানুষ, সরকারে আলা হযরতের মোহাব্বতের মানুষ, গাউসে পাকের মাননে वाला, গরিব নওয়াজের মাননে वाला আছেন নি কেউ 1 লক্ষ টাকা মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে দিতে পারে? একটা সন্তান আমি চাই। আমি মুসাফির, এ হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি। আজ আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনাকেও যেন কাবার মেহমান বানিয়ে দেয়, জোরে বলি আমিন। একটা মানুষ নাই, একটা সন্তান নাই যে 1 লক্ষ টাকা দিবে, 1 লক্ষ টাকা দিবে নেই বাবা। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, 12-13 ঘন্টা গাড়ি চালাতে আবার যেতেও লাগে। বললেই আমি দুনিয়ার 3টি কি মুসিবত ওটা বলবো। আছেন কেউ? ওই সেই ইমাম, ওই তো ইমাম সাহেব আপনাদের, সুবহানাল্লাহ। তো ইমামও আছে, ইমামের আব্বাও আছে, চিন্তা নেই। আছেন কেউ 1 লক্ষ টাকা দেনেওয়ালা? আছে। সুন্নিরা কখনো দুর্বল নয়, দেনেওয়ালা আছে। আমার মামা সাহেবের কাছে আপনারা অনেক দিয়েছেন, কত বছরের ওয়াদা আপনারা দিয়েছেন, তবে আমি কমিটির পক্ষ থেকে আওয়াজ পেলাম যে হুজুর একটুখানি বলবেন আমাদের এখানে দেনেওয়ালা মানুষ আছে। একটা সন্তান, মায়ের সৎ সন্তান, বাপ চলে গেছে, আটা ভুট্টা জব মাছলো খেয়ে কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করে, কত রাত আম্মা না খেয়ে থেকেছেন, কত রাত পিতা না খেয়ে থেকেছেন, তখন আপনারও কিছু ছিল না, আর এখন আল্লাহ সব দিয়েছেন, এখন আর তারা দুনিয়ায় নাই, আব্বাও নাই মাও নাই। মন চায় যে তাদেরকে কিছু খাও ভালো করে, তাদের তো ভালো খাবার জুটাতে পারিনি, কত কষ্ট করেছেন, তবে আল্লাহ পাক এই দানের বিনিময়ে জান্নাতি নিয়ামত খাওয়াবেন কবরে। আছেন কেউ 1 লক্ষ টাকা দিবেন? 1 লাখ মনে মনে নিয়ত করেন, মনে মনে নিয়ত করুন, ইনশাআল্লাহ তাআলা হবে। আছে কেউ নাকি? আছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না,
বুঝাবে তুমি কি করে বুঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না এমন জীবন আমরা করিব গঠন মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন এ জীবন গঠন লাভ আব্বাজি কেউ আসেননি 1 লক্ষ টাকা কই ওখানে যারা বসে তিনিই দেবেন যিনি বলেছেন উনিই দেবেন তাছাড়া কিছু করার নেই কারণ আমি তো জানি না কে কেমন দেয় ওই অনেক কিছু লিস্ট বানিয়েছে ওই লিস্টগুলো আনাচ্ছেন তা ভাবনা উনি আসেন সুবহানাল্লাহ দেখেন অনেক লিস্ট 1 লাখ আসছে দেখেন কালাম চৌধুরী মোতাবাল্লি মাশাআল্লাহ তিনি কি মাহাদপুর কত মোহাম্মদপুর কত 30,000 নাকি কত দিয়েছে 30,000 একটু বাড়লো না এই কালাম চৌধুরী সাহেব মোতাবাল্লি সাহেব কে আপনি তো ওটা 30 হবে না 5 পাঞ্জা তো মিল হইতে আপনি না দিলে আমি কার কাছ থেকে নিব আপনি তো যোগাযোগ করেছেন আমার সঙ্গে কি বলেন